হ্যালো বন্ধুরা, ঘুরি-ফিরির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বাংলার প্রকৃতির সৌন্দর্য সবাই তুলে ধরলেও এর পিছনের কালো সত্যগুলো কেউ তুলে ধরে না। আজকে আপনাদের সামনে যা শেয়ার করতে যাচ্ছি তা অত্যন্ত দুঃখজনক। বাংলার কাশ্মীর খ্যাত সিলেটের জাফলংয়ের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে নানান ধরনের পাথর এবং পদে পদে স্ক্যামিং করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। জাফলং যেখানে বাস স্ট্যান্ড করে তার পাশ থেকেই ইন্ডিয়ার যে ডাউকি সীমান্ত বা ইন্ডিয়ার যে ডাউকি গ্রামটা সেটার এখান থেকে একটা ভালো ভিউ নিতে পারবেন। তো আমরা রওনা দিয়েছি জাফলং এর যে মেইন জিরো পয়েন্ট সেখানে। তো সামনের দিকে দেখতেই পাচ্ছেন হাতের ডান দিকে রয়েছে ইন্ডিয়ার ডাউকি শহর, আর আমরা সামনের রাস্তা ধরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে যাওয়ার পথে আপনারা কিন্তু হাতের বাম পাশে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মালামাল থেকে শুরু করে কসমেটিক, তারপরে বিভিন্ন ধরনের আইটেম এখানে পাবেন। চকলেট আচার থেকে শুরু করে প্রসাধনী পর্যন্ত এখানে পাবেন। দেখতেই পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর। তারা দেখেন পাহাড়ে কিভাবে পাহাড়ের গায়ে পাহাড়ের ভাঁজে তারা এই শহর বন্দর গড়ে তুলেছে। এখান থেকে বিভিন্ন ধরনের ছোট বড় আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, যেটা বেশ দেখতে মনোমুগ্ধকর। জাফলং জিরো পয়েন্ট যাওয়ার জায়গাটা একদম নিচে, আর আমরা পাহাড়ের উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে হেঁটে যাচ্ছি। আর এখানে কিন্তু মানুষের যাতে কষ্ট কম হয়, মানুষের চলাচল বা যাতায়াত এখানে বেশি, এজন্যই এখানে সিঁড়ি করে দিয়েছে। আমরা সিঁড়ি বয়ে নিচের দিকে হেঁটে যাচ্ছি প্রিয় বন্ধুরা। নিচেও কিন্তু বেশ কয়েকটা দোকান দেখতে পারবেন আশেপাশে। আর এখান থেকে যে ধরনের পণ্যই আপনারা কেনেন সেটা অরিজিনাল কিনা যাচাই করবেন, আর দাম দর করে কেনার চেষ্টা করবেন, কারণ এখানকার মানুষ অনেক ধোঁকাবাজ হয়ে থাকে। তারা কিন্তু ধোঁকা দেয়। যেমন আমার মানে ভ্রমণ সঙ্গী, ওনাকে জিরা দিয়েছে, ইন্ডিয়ান জিরা বলে, বাট বাড়িতে নিয়ে এসে দেখে অন্য একটা মশলা। তো এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন। আমরা ডাউকি সীমান্তে যে ব্রিজটা আছে ওইদিকে যাইনি, একদম পাথর শূন্য। অ্যান্ড ওইখানকার যে পরিবেশ, মানে ওখানে কেউ নেই বর্তমানে যা অবস্থা। তো আমরা তাই একটা নৌকা ভাড়া করে আমরা মায়াবী ঝর্ণার দিকে যাব। যদিও এখন বর্ষার মৌসুম না, আর ঝর্ণাতে পানি খুবই কম। আসলে এখানে যে নৌকাওয়ালা থাকে তারা কিন্তু বলবে 100 টাকা জনপ্রতি আপনাদেরকে 4 থেকে 5টি স্পট ঘুরে দেখাবে, কিন্তু আসলে একটা থেকে 2টা স্পটে গেলেই আপনার কিন্তু সময় ফুরিয়ে যাবে। তো অবশ্যই নৌকার ওঠার সময় আপনারা দাম দর করে মিটিয়ে জনপ্রতি কত নেয় সেভাবেই নৌকায় ওঠার চেষ্টা করবেন। আমরা যে স্পট থেকে নৌকায় উঠেছি, এখান থেকে যদি হাতের ডান দিকের যে রাস্তাটা ধরে আপনারা হেঁটে যান, তাহলে কিন্তু আপনারা হেঁটেই আপনার মায়াবী ঝর্ণায় আপনারা পৌঁছাতে পারবেন। বাট এখানকার যে নৌকাওয়ালা বা মাঝি বা গাইড বলেন, তিনি কিন্তু আমাদেরকে ভুল গাইড করছে, করে তাদের নৌকায় তুলে ধীরে ধীরে ঠেলে নৌকা নিয়ে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে এই সেই মায়াবী ঝর্ণার কাছে। বাট আপনারা কিন্তু চাইলে অবশ্যই হেঁটে যেতে পারবেন। আমরা যে মৌসুমে গেছিলাম অবশ্যই আপনারা হেঁটে যেতে পারবেন। তো এগুলো থেকেও একটু ডান বাম দিক ঘুরে আপনারা প্লেসগুলো দেখে তারপরে নৌকায় উঠবেন। পর্যটন জায়গাগুলো আসলে উন্নতর কিছুই হয়নি। যে সমস্ত সৌন্দর্য আগে ছিল তা পাথর চুরি করে বা এখানকার বালু উত্তোলন করে বিক্রি করে আসলে আসল সৌন্দর্য বা ন্যাচারাল পরিবেশটাই নষ্ট করে ফেলেছে। এখানে উন্নত বলতে শুধু হোটেল, রেস্তোরাঁ, দোকানপাটই উন্নত হয়েছে, তাছাড়া সব জায়গায় অবনতি। আগে আসলে যে ফিলটা পেত আজ থেকে 5 বছর আগে, যারা 2017-18 বা 16 সালের দিকে আসতো, তারা এখানকার বেটার সৌন্দর্য নিতে পারত। বাট এখানে বর্তমানে পাথর তুলে তুলে এমন একটা অবস্থা করে ফেলছে যেন এইখানকার সৌন্দর্যটাকেই মাটি করে দিয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের হাতের ডান পাশে রয়েছে ইন্ডিয়ান পাহাড় এবং ডাউকি সীমান্তের যে ঘরবাড়িগুলো, এখানে কিছু কিছু নতুন ঘরবাড়ি দেখা যাচ্ছে। আর আমাদের সামনে যে কাঙ্ক্ষিত গন্তব্যস্থান সেটি হচ্ছে মায়াবী ঝর্ণা। যদিও এখন ঝর্ণায় পানি নেই, তবুও আমরা
বড় বড় যে ওখানে পাথর আছে সেটিই দেখতে যাচ্ছি। তো চলেন আমরা এই পাথরের উপরে উঠবো। আসলে এখানে ওটা অনেক কষ্টকর, বড় বড় পাথর। আর এই সীমান্তটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে। দেখেন, যেটা ডাউকি শহর বললাম, এটা কিন্তু বাংলাদেশ পেরিয়ে আমি এখন ডাউকি শহরের যে পাহাড়, এই পাহাড়ের গায়ে আমি ধীরে ধীরে বয়ে উঠছি। এখানে যে ঝর্ণাটা আছে এখানে, আসলে এখানে পর্যটক আসে সব সময়। জায়গাটা এই জন্যে উন্মুক্ত, সবাই এখানে আসে, গোসল করে, আনন্দ করে, ছবি তোলে। তাই আসলে ওই ধরনের কোনো রেস্ট্রিকশন এখানে নেই। পানি নেই যেহেতু শীতকাল। আমরা দেখতে পাচ্ছি বড় বড় পাথর, সামনে বড় বড় রক। দেখেন ওই পাশে হালকা হালকা একটু পানির সাউন্ড আসতেছে, অল্প একটু পানি পড়তেছে। আর আমাদের ভ্রমণ সঙ্গী তারা ছবি ওঠায় ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। আমরা পাহাড়ের সেই ঝর্ণাটি দেখা শেষ করে আমরা এখন ক্রিস্টাল যে পানি আছে এখানে নামবো। এখানে আমরা গোসল করব। সারাদিন আসলে ধুলাবালি ছিল, ভ্রমণকালীন সময়ে বিভিন্ন ধরনের ধুলাবালি আসলে গায়ে এবং মাথায় লেগেছে, আর বেশ ক্লান্ত। তাই অলরেডি দেখেন পানিতে নেমে গেছি, হালকা একটু শ্যাম্পু নিয়ে মাথাটা পরিষ্কার করতেছিলাম। এইখানকার পানি বেশ ক্লিয়ার, তাই আপনাদেরকে একটু ডুব দিয়ে দেখাবো ভিতরকার পানির পরিবেশ কীরকম। দেখতে পাচ্ছেন আর নিচে কিন্তু স্বচ্ছ বালি দেখা যাচ্ছে, আর উপর দিকে নীল জল দেখা যাচ্ছে। আসলে এখানে পানি অনেক কম ছিল, তাই সাঁতার কেটে দেখানো সম্ভব হচ্ছিল না। ডুব দিয়ে পানির নিচে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছোট বড় খোয়া রয়েছে বা পাথর রয়েছে, আর কালো কালো, এটা সম্ভবত লোহা অথবা কয়লা হবে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানির নিচের দৃশ্য। আর আপনাদেরকে যদি একটু উপর দিকে দেখাই, দেখেন পানির যে লেয়ারটা এটা নীল রঙের দেখাচ্ছিল। এখানকার পানি প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা। আর স্রোত ছিল, আসলে এখানে ডুব দিয়ে মজা পাওয়া যাচ্ছিল না, যেহেতু আবার অল্প পানি ছিল। দেখেন আমি সাঁতার কাটার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছি, কারণ অল্প পানি একদম। এক ভাই সামনে আসার চেষ্টা করছিল, স্রোতের কারণে দেখেন পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমি আবারও দেখেন পানির নিচে যাওয়ার চেষ্টা করছি। আসলে বলতে পারেন বারবার গরিবের স্কুবা ড্রাইভিং করার চেষ্টা করতেছি। আসলে দেখতে পাচ্ছেন আবার ঠান্ডা পানির কারণে উপরে উঠে আসতেছি। নৌকা দেখতে পেলাম এখানে, আদিবাসীদের নৌকা। এটা হচ্ছে মণিপুরি, তাদের সামনে হাতের বাম পাশে তাদের পাড়া রয়েছে। আপনাদের আর একটা জিনিস দেখাই, পানির নিচে ক্যামেরাটা নিচ্ছি। দেখেন পানির নিচে কতটা পরিষ্কার, একদম পাথরগুলো দেখা যাচ্ছে। আমি দেখেন হাত দিয়ে কিন্তু পাথরগুলো নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছেন স্রোতের কারণে বালুগুলো ভেসে যাচ্ছে। দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের পাথর রয়েছে এখানে। তো একটা বড় পাথর পেয়ে গেলাম, তো এটাকে একটু এক হাত দিয়ে তোলার চেষ্টা করছি, বাট এটা অনেক ভারী ছিল। অবশেষে তুলে আমি ছুঁড়ে মারলাম একটু দূরে, দেখতে পাচ্ছেন। এমনি আর কি একটু দুষ্টমি করলাম। অনেক ওজন ছিল পাথরটার, কমসে কম 15 কেজির মতো। দেখতে ছোট হলেও পাথরে আকারে অনেকটা ভারী হয়ে থাকে।